আজ যার গল্প বলবো তাকে মানুষ না বলে বোধহয় নরপিচাস বলাই শ্রেয়। বসনিয়া থেকে মুসলিম ও অন্যান্য অসার্ব জনগোষ্ঠীকে নির্মূল করতে হেন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। হাজারো মানুষকে হত্যা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংগঠিত করেছেন। বিশ্ব তাকে চেনে বসনিয়ার কসাই নামে, অথচ মানুষরূপী এই নরপিচাসকেই নায়ক হিসেবে মানতেন সার্বরা। বলছিলাম বসনিয়ার সার্ব বাহিনীর কমান্ডার রাতকো মলাদিচের কথা। মানুষরূপী এই দানবেরই গল্প শোনাবো আজ। সঙ্গে আছি তামান্না খন্দকার। 1942 সালের 12 মার্চ বসনিয়ার একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় মলাদিচের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বাবা পার্টিজান বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে নিহত হন। বাবার পথ ধরে পরবর্তীতে তিনিও যোগ দেন সামরিক বাহিনীতে। 1965 সালে অফিসার স্কুল থেকে পাশ করে দ্রুত পদোন্নতি পান মলাদিচ। নেতৃত্ব দেন ম্যাসিডোনিয়া ও কসোভোর বিভিন্ন সেনা ইউনিটের। এরপর যুগোস্লাভিয়া ভাঙতে শুরু করলে নাটকীয় উত্থান হয় মলাদিচের। 1992 সালের মে মাসে বসনিয়ার সারায়েভোতে এসে দায়িত্ব নেন সেনাবাহিনীর দ্বিতীয় সামরিক অঞ্চলের। এর কয়েকদিনের মধ্যেই তাকে বসনিয়ার সার্ব বাহিনীর কমান্ডার করা হয়। একজন দক্ষ ও সাহসী সেনা কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি, কিন্তু পরবর্তীতে তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পেতে শুরু করে। মলাদিচের নামের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে সারায়েভো। বসনিয়ার রাজধানীতে তার বাহিনী যে অবরোধ তৈরি করেছিল তা চলে 1425 দিন। এই সময়ে তার নেতৃত্বেই শহরে হত্যাযজ্ঞ পরিচালনা করে মলাদিচ বাহিনী। 1993 সালের 22 জুলাই একদিনেই সারায়েভোতে নিক্ষেপ করা হয় প্রায় 4000 গোলা। অবরোধ শেষে জানা যায় প্রায় 13,000 মানুষ গোলা ও স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রায় প্রতিটি ভবন। শুধু শহর নয়, আশেপাশে গ্রামেও চলছিল হত্যাকাণ্ড। পুরুষদের ধরে বন্দি শিবিরে পাঠানো এবং নারীদের উপর যৌন নির্যাতন চালানো হয়। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় গুলি চালানোর নির্দেশ দিয়ে মলাদিচ সৈন্যদের বলেন, ঈশ্বরের নির্দেশের মতো এই নির্দেশ মেনে চলবে। যে মানুষটি কসাইয়ের মতো মানুষকে হত্যার নির্দেশ দিচ্ছেন, শিশু থেকে বৃদ্ধাকে তুলে এনে গণকবর দিচ্ছেন, অথচ সেই মানুষটির বিন্দুমাত্র অনুতাপ নেই। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, বোর্ড গেম খেলছেন। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে তার 23 বছর বয়সী মেয়ে আনা এক তরুণ মানবাধিকার কর্মীর প্রেমে পড়লে। ওই তরুণ আনাকে তার বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বলেন, নয়তো সম্পর্ক শেষ করার কথা জানান। কিন্তু শেষমেশ কাউকে না ছেড়ে বাবার বন্দুক দিয়ে আত্মহত্যা করে পৃথিবী ছাড়েন আনা। মেয়ের এই মৃত্যুতেও নিজের ভূমিকার জন্য কখনো অনুশোচনা করতে দেখা যায়নি তাকে। (1995 সাল আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে মলাদিচের অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ন্যাটো। সারায়েভোর অবরোধ ভেঙে যায়, কিন্তু মলাদিচের অভিযান তখনও শেষ হয়নি। তার নজর পড়ে পূর্ব বসনিয়ার ছোট পাহাড়ি শহর স্রেব্রেনিৎসায়। এই শহরটিতে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার বসনিয়াক বেসামরিক মুসলিম। জাতিসংঘ এলাকাটিকে নিরাপদ ঘোষণা করে। এমনকি মলাদিচ নিজেও এই শহরে প্রবেশ করে ক্যামেরার সামনে শিশুদের মাথায় হাত বুলিয়ে তাদের মুখে মিষ্টি তুলে দিয়ে আশ্বস্ত করেছিলেন তারা এখানে নিরাপদ। কিন্তু এরপর ভারী অস্ত্র দিয়ে এই শহরে হামলা চালিয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালান মলাদিচ। কয়েকদিনের মধ্যেই হত্যা করা হয় 8000 মানুষকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি এটি। আন্তর্জাতিক আদালত পরবর্তীতে যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মলাদিচের এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ ওঠে বিশ্বব্যাপী। যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তারের তথ্যের জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করে। কিন্তু সার্বিয়ার একটি অংশের কাছে তিনি নায়ক হওয়ায় তাকে ধরা যাচ্ছিল না। তৎকালীন নেতা স্লোবোদান মিলোশেভিচ তাকে সুরক্ষা দিচ্ছিলেন, এমনকি তার নিরাপত্তার জন্য আলাদা সামরিক ব্যবস্থাও গড়ে তোলা হয়েছিল। কিন্তু 2000 সালে মিলোশেভিচ গ্রেপ্তার হলে পরিস্থিতি বদলে যায়। মলাদিচ পালিয়ে যান।
প্রায় 1 দশক ধরে একের পর এক নিরাপদ আস্তানায় লুকিয়েছিলেন তিনি। 16 বছর পালিয়ে থাকার পর 2011 সালের 26 মে সার্বিয়ার নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। 69 বছর বয়সে দ্য হেগে পাঠানো হয় তাকে। 2012 সালে শুরু হয় বিচার। 4 বছর ধরে চলে এই গণহত্যার বিচার। 2017 সালের নভেম্বরে রায় আসে। 11টি অভিযোগের মধ্যে 10টিতে দোষী সাব্যস্ত হন মলাদিচ। মৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয় মলাদিচের বিরুদ্ধে। কিন্তু তখনও কোনো অনুতাপ নেই মলাদিচের। রায়ের সময়ও আদালতে ক্যামেরার দিকে থামস আপ দেখান তিনি। সব অভিযোগকে মিথ্যা বলে চিৎকার করেন তিনি। এরপর কারাবন্দী অবস্থায় 2026 সালের 27 অগাস্ট নেদারল্যান্ডসের দ্য হেগে 84 বছর বয়সে মারা যান রাতকো মলাদিচ। কিন্তু মলাদিচের মৃত্যুতেই কি ইতিহাসের শেষ? বাস্তবতা বলছে যুদ্ধ শেষ হলেও মলাদিচ বসনিয়ার মুসলিম ও সার্বদের মধ্যে যেই বিভেদের দেয়াল তুলে দিয়েছিলেন তা এখনো টিকে আছে। এই কারণেই বিশ্বের বড় একটা অংশের কাছে মলাদিচ বসনিয়ার কসাই হলেও সার্বরাদের কাছে মলাদিচই আসল নায়ক।